আল্লাহ তাআলা বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়া যুগের মতো উলঙ্গ হয়ে বেপরদা হয়ে তোমরা ঘোরাফেরা করো না। নারীদের পর্দা হচ্ছে নারীদের একটা ভূষণ। পর্দাশীল নারী যারা আল্লাহর জান্নাত পাবে তারা। কথা বলে ঠিক কিনা? আর যদি পর্দাশীল না হতে পারে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে আসামির কাঠগড়ায় দণ্ডায়মান হতে হবে। আল্লাহ রাসূল বলছেন যা দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? বিষ্ণু বলেন এটা কোনো নারী না, এটা হচ্ছে ওই সমস্ত পুরুষ যাদের অধীনে মেয়েরা পর্দা করে না, যাদের অধীনে মেয়েরা পর্দা করে না। তাহলে এখানে আমি আর আপনি আছি না নাই? আমার অধীনে আমার মা আছে, আমার অধীনে আমার স্ত্রী আছে, আমার অধীনে আমার বোন আছে, আমার অধীনে আমার মেয়ে আছে। প্রত্যেকটা মেয়ে কিন্তু যে কোনো একজন না একজন পুরুষের অধীনস্থ, এটা কিন্তু স্বাধীন নাই। সুতরাং মেয়েরা পর্দা করে না কেন? এটা ছেলেদের ব্যর্থতা। আমরা যদি আমাদের পরিবারকে টাইট করতে পারি যে পর্দা ছাড়া বাহিরে বের হওয়া যাবে না, বলেন তো কেউ বের হওয়ার সাহস পাবে? কেউ সাহস পাবে না। তাহলে এখান থেকে মূল যেই জিনিসটা বোঝা যায় সেটা হচ্ছে মেয়েদের পর্দা না করার পিছনে আমরা ছেলেরাই দায়ী। পর্দা ইসলামে একটা অন্যতম বিধান। যেমন নামাজ পড়া একটা বিধান, রোজা রাখা একটা বিধান, হজ করা একটা বিধান, যাকাত দেওয়া একটা বিধান, এইরকম ভাবে পর্দাও একটা বিধান। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। পর্দা শুধু মেয়েদের নয়, ছেলেদেরও কিন্তু পর্দা আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে হে মুমিনগণ, তোমরা তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করো, নিচের দিকে রাখো। এখন আমরা যদি দৃষ্টি নিচের দিকে রাখি তাহলে রাস্তাঘাটে আর কোন অবস্থাতেই আমার চোখের জিনা হবে না, আমার মনের জিনা হবে না। মনে রাখবেন, জিনা কিন্তু একটা অঙ্গের না, একটা মানুষের প্রত্যেকটা অঙ্গের সঙ্গে জিনা জড়িত। চোখের জিনা আছে, কানের জিনা আছে, মুখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে। তাহলে সব কিছুর পিছনে একটাই জিনিস দায়ী, সেটা হচ্ছে চোখ। চোখের দৃষ্টিকে যদি আপনি হেফাজত করতে পারেন, বাকি সমস্ত অন্যায় থেকে আপনি নিজেকে গুটায় রাখতে পারবেন। কি কথা বলেন, ঠিক কি না? আপনি যদি চোখ দিয়ে না দেখেন তাহলে আপনি জিনা করবেন কোথায় থেকে? ওই মেয়ে সম্পর্কে তো আপনি অন্তরে ভাবতেও পারবেন না। আপনি যদি চোখ দিয়ে না দেখেন জিনা করবেন কই থেকে? ওই মেয়ের দিকে তো আপনার পাও কখনো ধাবিত হবে না, ওই মেয়ের শরীরে তো আপনার হাত কখনো স্পর্শ হবে না। কারণ মানুষের সবচাইতে জিনার পিছনে যে জিনিসটা বেশি দায়ী সেটা হচ্ছে চোখের দৃষ্টি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হে মুমিনগণ, তোমরা তোমাদের দৃষ্টিটাকে অবনত রাখো, নিচের দিকে রাখো, আর তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করো। আজকে আমরা পুরুষ মানুষ এমন হয়ে গেছি যে আমরা শুধু লজ্জাস্থান হেফাজত বলতে এতটুকু হেফাজত করি। ইসলামে পুরুষের সতর কতটুকু বলে নাভি থেকে পায়ের টাকনো অর্থাৎ যে গোড়ালি আছে এর আগ পর্যন্ত পুরুষের জন্য সতর, এতটুকু ঢেকে রাখা ফরজ। আজকে আমি আর আপনি সেই ফরজ তো দূরের কথা, হাঁটু তো দূরের কথা, কাঁচা মেরে সময় পেলে অনেক সময় জমি রাত কাটতেছি, এই কাজ করতেছি, সেই কাজ করতেছি। এই যে প্রত্যেকটা মানে সময় পরতে পরতে আমি আর আপনি এই যে ফরজ পালন করতেছি, এর জন্য কি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে না? অবশ্যই দাঁড়াইতে হবে।